অ্যাডেনিয়ামের বীজ থেকে চারা গাছ তৈরির সঠিক পদ্ধতি চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওয়। আর এই পদ্ধতি অবলম্বন করে অ্যাডেনিয়ামের বীজ থেকে চারা তৈরি করলে সাকসেস রেট পাবেন 100%। আর তার জন্য প্রথমেই অ্যাডেনিয়ামের বীজপত্রটি ফেটে গেলে সেই বীজপত্র থেকে এই বীজগুলোকে আলাদা করে নিতে হবে। বীজের দুই প্রান্তে যে তন্তু মতো থাকে সেগুলোকে খুলে বাদ দিয়ে দিতে হবে, শুধুমাত্র বীজগুলোকে আলাদা করে নিতে হবে। বীজগুলো আলাদা করে নেওয়ার পর একটু রোদে বীজগুলো রেখে শুকিয়ে নিতে হবে। তবে আপনারা বীজপত্র থেকে বীজ খুলে নিয়ে বেশি দিন সংরক্ষণ করবেন না, অন্তত 1 সপ্তাহের মধ্যে অ্যাডেনিয়ামের বীজ বপন করে দেবেন, নইলে কিন্তু জার্মিনেশন রেট কমে যাবে। তারপর বীজ বপনের আগে একটুখানি ফাঙ্গিসাইড দিয়ে বীজগুলোকে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর বীজ বপনের জন্য নিতে হবে এই নির্মাণ কার্যে লাল বালি। তবে লাল বালি নেওয়ার আগে এই বালিগুলোকে বালতিতে করে 3-4 বার 5 বার ভালো করে ধোয়ার পর তারপর আরও একবার লাস্ট ফিনিশিংয়ের সময় একটু ফাঙ্গিসাইড দিয়ে ধুয়ে নিতে হবে। কারণ এই বালিতে কিন্তু অনেক আয়রন, ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, ভাইরাস থাকে। এগুলো কিন্তু জার্মিনেশনের ক্ষেত্রে বাধা বা অন্তরায় হয়ে দাঁড়ায়। তাই এই বালিটিকে শোধন করে নিতে ভুলবেন না। তারপর বীজ জার্মিনেশনের জন্য টব হিসেবে নিতে হবে এই ধরনের একটা ফ্ল্যাট জাতীয় টব, যার গভীরতা কম থাকবে কিন্তু একটু ছড়ানো বা ফ্ল্যাট টাইপের হবে। এবং টবের নিচে জল নিষ্কাশনের জন্য ফুটো করে নিতে হবে। বালি থেকে অতিরিক্ত জলটা যাতে নিচ দিয়ে বেরিয়ে যায় কিন্তু বালি যাতে না বেরোয় তার জন্য একটা সুতির কাপড় সুন্দর করে বিছিয়ে দিতে হবে। এর দরুন এই ফুটো দিয়ে বালিটা বেরোবে না কিন্তু খুব সুন্দরভাবে জলটা বেরিয়ে যাবে। এবং তারপর এই টবটিকে বালি দিয়ে একটু ভরাট করে নিতে হবে। পুরোটা ভরাট করলে চলবে না, ওপরে একটু ফাঁকা রাখতে হবে এবং ওপরের দিকটা এরকম হাত দিয়ে সমান করে নিতে হবে। তারপর বীজগুলোকে একে একে সমান দূরত্বে এভাবে ছড়িয়ে বসিয়ে দিতে হবে যাতে একে অপরের সাথে মিশে না যায়। এবং তারপর এই বীজের ওপরেই একটা বালির লেয়ার দিয়ে দিতে হবে। বালির লেয়ারটি খুব মোটা করে দেবেন না, হালকা করে, যাতে বীজগুলি ঢেকে যায়। বালির লেয়ার দেয়া কমপ্লিট হয়ে গেছে। তবে ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন আপনাদের বীজ জার্মিনেশনের ক্ষেত্রে কোন কোন সমস্যাগুলি হয় এবং কোন কোন ভুলগুলি আপনারা করেন, যার জন্য অ্যাডেনিয়ামের বীজ সঠিকভাবে জার্মিনেশন হয় না বা জার্মিনেট হওয়ার পরও হলুদ হয়ে শুকিয়ে যায়। এবার জল দেওয়ার পালা। জল দেওয়ার ক্ষেত্রে আপনারা স্প্রে করুন কিংবা ওপর থেকে জল ঢালুন, যাই করুন না কেন দেখা যায় যে গর্ত হয়ে বীজগুলো বেরিয়ে যায়। সেই জন্য আপনারা বালতিতে বা গামলায় জল নিয়ে নেবেন এবং তারপরে কিছুক্ষণ এই টবটিকে বালতি বা গামলার মধ্যে চুবিয়ে দেবেন। বালতি বা গামলার জল একটু নিচের দিকে করে বা কমিয়ে রাখতে হবে যাতে এই দিক থেকে উঠে টবে না পড়ে। কারণ যে সিস্টেমে ড্রেনেজ সিস্টেম করা হয়েছে নিচে সুতির কাপড় বিছিয়ে আপনারা দেখেছেন, তো এই পদ্ধতিতে জল নিচ থেকে কিন্তু বালিটা নিয়ে নেবে যতটা দরকার। দেখুন আস্তে আস্তে বালিটা ভিজে উঠছে। মিডিয়া সম্পূর্ণভাবে ভিজে গেলে টবটিকে জল থেকে তুলে নিতে হবে এবং সব শেষে একটা প্লাস্টিক মুড়িয়ে টবটিকে এভাবে 4-5 দিন রেখে দিতে হবে। 4-5 দিন পর বা 5-6 দিন পর দেখবেন যে সমস্ত বীজ জার্মিনেট হয়ে গেছে। এই প্লাস্টিক দেওয়ার ফলে ভেতরের টেম্পারেচার ঠিক থাকবে এবং বীজ খুব দ্রুত জার্মিনেট হবে। সমস্ত বীজ জার্মিনেট হয়ে গেলে প্লাস্টিক 5-6 দিন পর বা 7 দিন পর একেবারে খুলে দেবেন এবং তারপর আর প্লাস্টিক দিয়ে ঢেকে রাখার দরকার নেই। জল দেওয়ার ক্ষেত্রে আপনারা এই বালতির মধ্যে বা গামলার মধ্যে জল নিয়ে একই পন্থা অবলম্বন করতে পারেন কিংবা স্প্রেও করতে পারেন। তবে স্প্রে বা হাত দিয়ে আপনি যেভাবেই দেন না কেন ছোট চারা গাছের ক্ষেত্রে জল দেওয়ার সময় অনেক সময় দেখা যায় যে গাছগুলো মাটি থেকে শুয়ে পড়ে। তাই আপনারা জল দেওয়ার ক্ষেত্রে গাছ যতদিন স্টেবল না হচ্ছে ততদিন এই বালতি বা গামলার মধ্যে রেখেই মিডিয়া শুকিয়ে গেলে জল দেবেন এবং সেমিশেড এরিয়ায় রাখবেন। যখন দেখবেন বীজগুলো সমস্ত জার্মিনেট হয়ে গেছে এবং গাছগুলো এই পর্যায়ে এসে গেছে তখন থেকে ফুল সানলাইটে দেবেন এবং গাছের বয়স 5-6 মাস হলে এই পর্যায়ে এলে আপনারা নতুন জায়গায় প্রতিস্থাপন করতে পারবেন। আশা করি এরপর থেকে অ্যাডেনিয়ামের বীজ জার্মিনেট করতে আর কোনো সমস্যায় পড়তে হবে না আপনাদের। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অন্তত একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন।
আর এই পেজ বা চ্যানেলটি যদি এখনও ফলো বা সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।